সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন পড়াবো। প্রশ্নটি হলো, আমরা ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট ব্যবহার করে কমান্ড লাইন থেকে কিভাবে একটি ডেটাবেস টেবিল আমরা তৈরি করতে পারি সেটি দেখো। তো আমাদের দেখো, প্রশ্নটি হলো এসকিউএলাইট ব্যবহার করে একটি টেবিল কিভাবে তৈরি করা যায়। একটি টেবিল কিভাবে তৈরি করা যায়। ব্র্যাকেটে দিলাম কমান্ড লাইনের মাধ্যমে। প্রথমে আমরা ধরে নেব যে আমাদের স্কুল নামের একটি ডেটাবেজের অধীনে আমাদের স্টুডেন্ট নামের একটা টেবিল তৈরি করা আছে। টেবিল তৈরি করব, কিভাবে আমরা সেটা তৈরি করব দেখো। তো আগে আমাদের স্কুল নামের ডেটাবেসটি আমরা ধরে নিলাম আমাদের তৈরি করা আছে। তো এই জন্য সেই স্কুল নামের ডেটাবেসটি আমরা প্রথম ওপেন করব দেখো। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি প্রথমে লিখতে হবে, আমরা ডেস্কটপে থাকা ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট এটার উপরে ডাবল ক্লিক করি এবং এটাকে আমরা ওপেন করি। তাহলে আমরা এখানে লিখে নিলাম ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট। এটা আমরা ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নিলাম। সেকেন্ড হলো আমাদের ওপেন ডাটাবেজের উপরে ক্লিক করব। ওপেন ডাটাবেজ, এই ওপেন ডাটাবেজের উপরে ক্লিক করার পরে এবারে আমরা এবারে 3 নম্বরে আমাদের তৈরি করা আছে, আমরা ধরে নিচ্ছি যে স্কুল নামটি এই যে স্কুল ডেটাবেজের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে স্কুল ডেটাবেসটি মূলত ওপেন হয়ে যাবে। এই ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের 4 নম্বরে আমরা এক্সিকিউট এসকিউএল এ আমরা ক্লিক করব। এক্সিকিউট এসকিউএল এ ক্লিক করলে এবারে আমাদের এরকম একটি বক্স দেখাবে। এই বক্সটার মধ্যে আমরা এখন সেই কমান্ড লাইনের কমান্ডগুলো আমরা লিখব। এখানে আমরা লিখলাম প্রথম ক্রিয়েট করব, মানে অর্জন করব। ক্রিয়েট এবারে টেবিল, ক্রিয়েট টেবিল। এই টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট টেবিল। এই স্টুডেন্ট লিখলাম, লিখে এভাবে একটি ব্র্যাকেট দেব। দিয়ে এখানে আমরা এখন কোন কোন জিনিসের উপরে, কোন কোন ফিল্ডের উপরে এই টেবিলটা তৈরি করব সেটা আমরা এখানে লিখব। লিখলাম আইডি, কমা দিয়ে লিখলাম আমরা নেম, এবারে কমা দিয়ে লিখলাম আমরা রোল, এবারে কমা দিয়ে লিখলাম আমরা ক্লাস, এবারে লিখলাম আমরা এখানে সরি
এটা আমরা ক্রিয়েট টেবিল স্টুডেন্ট লিখে এবারে এখানে এভাবে না, এখান থেকে আমরা আইডি লিখে, এই যে আইডিটা লিখলাম, এই আইডিটা মূলত আইডির ডেটা টাইপটা কি, আইডির ডেটা টাইপটা হলো আমরা ইন্টিজার দিলাম, INTEGER, এই ইন্টিজার দেব, দিয়ে একটা কমা দেব। এবারে আইডি দেওয়ার পরে এবারে লিখলাম মনে করো নেম। এই নেমকে সবসময় আমরা অক্ষর দিয়ে লিখি, যেহেতু এটা দিব আমরা টেক্সট। এবারে হলো নেম, আইডি নেম, এবারে দিলাম আমরা রোল। এই রোল লিখে রোলটাকেও আমরা ইন্টিজার হিসাবে, আমরা রোল যেহেতু সংখ্যা দিয়ে লিখি সেহেতু আমরা ইন্টিজার দেব, ইন্টিজার। এবারে হলো আমাদের ইন্টিজারের পরে আমাদের নেম রোল, এবারে দিলাম ক্লাস। ক্লাস দিয়ে এই ক্লাসটাও আমি মনে করি সংখ্যা দিয়ে লিখব, তাহলে এটা লিখবো আমরা ইন্টিজার, ইন্টিজার। এবারে ক্লাস দেওয়ার পরে এবারে ক্লাসের পরে আমরা দেব সেকশন। এই যে আমি দিলাম সেকশনটা, যেহেতু ডে শিফট, মর্নিং শিফট, এই জন্য এটাও আমরা টেক্সট দিয়ে দিলাম, TXT, টেক্সট দিয়ে এবারে টেক্সট দেওয়ার পরে এরপরে আর এখানে আমি কমা দেব না। এখন আমি এই যে ব্র্যাকেটটা দিলাম, এই ব্র্যাকেটটা দেওয়ার পরে এই নিচে একটা ব্র্যাকেট দেব, এখানে একটা সেমিকোলন দেব। এই সেমিকোলন দিয়ে এই যে এই ব্র্যাকেটের এই ব্র্যাকেট কমপ্লিট করলাম, এই সেমিকোলন দিলাম। এবারে 5 নম্বরে আমরা প্লে বা F5 বাটনে ক্লিক করলাম। প্লে বা F5 বাটনে বা F5 চাবিতে চাপ দিয়ে দিলাম পরে এটা আমাদের এই টেবিলটা আমাদের সংরক্ষিত হলো। এবারে আমরা ব্রাউজ ডেটা, এই যে ব্রাউজার ডেটায় আমরা এটাকে ব্রাউজার ডেটায় আমরা ক্লিক করব। এই ক্লিক করলে পরে সে এই টেবিলের যে আইডি, নেম, রোল, ক্লাস, সেকশন, এই জিনিসগুলো সে আমাদেরকে দেখাবে। এরপরে আমরা সেভ করলে পরে এটি মূলত আমরা ডিবি ব্রাউজার ফর SQLite দিয়ে আমাদের তৈরি করা আমাদের টেবিলটি তৈরি হয়ে যাবে। এভাবে আমরা মূলত একটা টেবিল তৈরি করব। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।